নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব হাঁসের ডিমের শীতকালীন একটা ঝোল। হাঁসের ডিম শীতকালেই কিন্তু খুব ভালো পাওয়া যায়, আর আমরা বেশিরভাগ সময় কিন্তু শীতকালে হাঁসের ডিম খাই। আর হাঁসের ডিম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে যেটা করছি একদম শীতকালীন কিছু সবজি দিয়ে ঝোল করব। এটা কিন্তু ঝোল বা ডালনা যাই বলুন না কেন সেরকমই হবে। ডিমগুলোকে আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি। ডিমটা ন্যাচারালি আমরা যে পোলট্রির ডিম সেদ্ধ করি সেটা 10 মিনিট মতো সেদ্ধ করি। হাঁসের ডিম যখন সেদ্ধ করবেন অবশ্যই ওটা কিন্তু একটু 15 মিনিট মতো সেদ্ধ করবেন। আর এই যে একটা ডিম দেখালাম, এই ডিমগুলো হচ্ছে দেখুন একটু গ্রিনিশ কালারের। হাঁসের ডিম যখন কিনবেন তখন একটু এই গ্রিনিশ কালারের বা একটু সবজি সবজি রঙের যে ডিমগুলো পাওয়া যায় সেগুলো কিনবেন, সেগুলো কিন্তু খুব ভালো হয়। আর ডিমগুলো কিন্তু সেই হাঁসের ডিম আগের মতো যেরকম বড় পাওয়া যেত সেটা কিন্তু এখন আর পাওয়া যায় না। এখন হাঁসের ডিম এখন এই পোলট্রির ডিমের মতনই সাইজগুলো হয়ে গেছে, কেন জানি না জিনিসটা হয়ে গেছে এরকম। তবে যাই হোক, হাঁসের ডিম পোলট্রির ডিমের থেকে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ডিমগুলোকে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার একটু কাট লাগিয়ে নেব। ডিমের গায়ে ছুরি দিয়ে দিয়ে একটু কাট দিয়ে দিচ্ছি যাতে ডিমের মধ্যে একটু নুন মশলাটা ঢোকে। এবার দেখুন এই ডিমের মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দেবো না, জাস্ট অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো ডিমগুলো। ডিমগুলোকে দিয়ে এবার এই ডিমগুলোকে একটু ভেজে নেব। হালকা করে ডিমগুলোকে ভেজে নেব, একটু এপিট ওপিট করে 2 মিনিট মতোই নাড়াচাড়া করলেই কিন্তু ডিমটা ভাজা হয়ে যাবে। বেশি ভাজলে কিন্তু ডিমের স্বাদ একদম থাকে না, সেই জন্য আমি খুব বেশি ডিম ভেজে খুব কড়া করে ভেজে রান্না করা পছন্দ করি না। যদি একমাত্র একদম হোটেল রেস্টুরেন্টের মতো রান্না করি তখন সেই ডিমটাকে খুব কড়া করে ভাজি, নতুবা এরকম হালকা রান্না করলে ডিমটাকেও হালকা করেই ভেজে নিই। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে উঠিয়ে রেখে দেব। এবার ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। 5 ফোড়নে যেহেতু বেশ অন্যরকম মশলাগুলো থাকে বিভিন্ন রকম, তাতে কিন্তু রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়। একটা তেজপাতাও দিয়ে দিলাম, কয়েক সেকেন্ড একটু মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, খুব লাল করে ভাজবো না, পেঁয়াজটাকে একটু নরম করে ভাজবো। খুব লাল করে ভাজলে পেঁয়াজ কিন্তু চট করে গ্রেভির সাথে মিশতে চায় না, সেই জন্য পেঁয়াজটাকে একটু নরম করে লো আঁচে ভাজবো, যাতে পেঁয়াজ নরমও হয়ে যায় আবার সুন্দর করে ভাজাও হয়ে যায়। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করলে কাঁচা লঙ্কা ভাজার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের সাথে একটা কাঁচা পাকা লঙ্কাও বেটে দিয়েছি। এবার এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো একটু টমেটো আর মটরশুঁটি। টমেটো আর মটরশুঁটিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে আসছে ততক্ষণ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দেব জিরের গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ, আর দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটাও আমি 1/2 চা চামচই অ্যাড করলাম। এবার এগুলোকে মশলাগুলোকে গুঁড়ো মশলাগুলোকে যে দিয়েছি এগুলোকে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো, যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়, তলার থেকে ধরে না আসে। অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও মশলাটাকে মিক্সড করে নিয়ে এর মধ্যে কয়েক টুকরো আলু আমি ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে, আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে কিন্তু আগে থেকে ভাজিনি, সেদ্ধ করা আলুটাই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলু আর মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাঁসের ডিম।
ভেজে রাখা হাঁসের ডিমগুলো দিয়ে এর সাথে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। খুব ভালো করে মশলা সমেত এটাকে কষিয়ে নিচ্ছি, যেহেতু আস্তে আস্তে রঙটা ছাড়তে শুরু করেছে, তেলটাও বেশ ছাড়তে শুরু করেছে। এবার কিছুটা পেঁয়াজ পাতা নিয়েছি। শীতকালীন সবজির মধ্যে কিন্তু এই পেঁয়াজ কলিটা না, কিন্তু এটা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতার ওপরের সবুজ অংশটা আমি কিন্তু এটা দিচ্ছি না, ঠিক নিচের দিকের যে সবুজ অংশটা সেটাকে কেটে এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে এক কর করে পাতাগুলোকে কেটে নিচ্ছি। আর এই সবুজ রঙের পেঁয়াজ পাতাগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর এগুলো যদি ডিমের ঝোলে দেওয়া যায় সেটারও স্বাদ একটু অন্যরকম হয়। এবার এটাকে এই পেঁয়াজ পাতাগুলোকে দিয়ে এর মধ্যে একটু কষিয়ে নেব। শীতের বিভিন্ন সবজি দিয়ে কিন্তু বিভিন্ন রকম রান্না করা যায়, এই একটা শীতকালের ভীষণ ভারী মজা। রান্নার কিছু ভাবতে হয় না কি রান্না করব, তেল মশলা বেশি গেলেও কোনো অসুবিধা নেই, আবার বেশ বিভিন্ন রকম সবজিও খাওয়া হয়ে যায়। দেখুন ডিমের ঝোলের রঙটা বেশ দুর্দান্ত এসছে। ঝোল দিয়ে দিলাম, ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম এখানে 1 কাপ। এবার ঝোলটা নিজেরা যতটা পছন্দ করেন খেতে পারেন, আবার এটাকে গামাখা করেও রাখতে পারেন, তবে আমি এটা আজকে ডালনা করছি সেই জন্য একটু ঝোলটা বেশি করেই দিলাম। ঝোলটা এবার ভালো করে ফুটতে থাকুক, ততক্ষণে শীতকালীন আরও একটা জিনিস, যেটা হচ্ছে ধনেপাতা। কিছুতে না দিলেই যেন মনে হয় রান্নাটা সম্পূর্ণ হলো না। এই ধনেপাতাটাকে এবার একটু কুচিয়ে কেটে এটাকে অ্যাড করে দেব। ধনেপাতাটাকেও কেটে নিয়েছি। এবার এই মুঠোখানেক ধনেপাতা আমি ডিমের ঝোলের ওপরে ছড়িয়ে দেব। ডিমের ঝোলটা কিন্তু বেশ সুন্দর টকবকে ফুটে উঠেছে, আর এই ডিমের ঝোলের এই ফোটানোর আওয়াজটা বেশ ভালো লাগে, আর এর সাথে যে একটা সুন্দর ঘ্রাণ বেরোয় সেটাও কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার হয়। এবার ওপর থেকে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো রকম গরম মশলার গুঁড়ো বা কিছু ব্যবহার করব না, এই জিনিসগুলো থাকলে কিন্তু গরম মশলার প্রয়োজন হয় না। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটু ডিমের ডালনা বা ডিমের ঝোল থাকলে খাওয়াটা কিন্তু সম্পূর্ণভাবে জমে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা বরাবরের মতো লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না।